শ্রেয়া বৌদি, ওরকম ভাবে তাকিয়ে আছো কেন? ভয় করছে? আসলে কি জানো তো, আজকে না একদম বাড়িতে যেতে ইচ্ছেই করছে না। মনে হচ্ছে দুজনে মিলে যেদিকে দু চোখ যায় হারিয়ে যাই। তোমার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতাটা নিশ্চয়ই এখনো ফিকে হয়ে যায়নি, তাই না নীল? কি হলো, ভুলে গেছো? সবকিছু কি আর অত সহজে ভুলে যাওয়া যায় শ্রেয়া? তোমাকে প্রথম দিন দেখে মনে হয়েছিল তুমি একটা ইতর, মানুষের চামড়া বলে তোমার গায়ে কিচ্ছু নেই। এটা আমার ভাবনা। অবশ্য আমি আর একটা ধারণা তোমার সম্বন্ধে করেছিলাম, যে তুমি শুধরে যাবে, কিন্তু পরে বুঝলাম তুমি সে জাতেরও নাও। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছ, একদম ঠিকঠাক অবজারভেশন। নীল, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টাও করো না। হ্যাঁ, এটা ঠিক যে রূপসা আমার উইকনেস, আর ওর কোনো রকম কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। আর শুধুমাত্র তুমি ওকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছো বলেই তুমি যা চেয়েছো, গাড়ি, টাকা পয়সা সবকিছু তোমাকে দিয়েছি। কিন্তু এর বাইরে পা বাড়ালে তোমাকে কিভাবে জব্দ করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। পারবে না, আমি চ্যালেঞ্জ করছি। তুমি আমাকে টাকা দিচ্ছ, গাড়ি দিচ্ছ, সেটা কিন্তু রূপসাকে ভালোবেসে নয়, নিজের পিঠ বাঁচানোর জন্য। তুমি ট্র্যাপে পড়ে গেছো, ফাঁদে ফাঁদে পড়ে গেছো। আমি চাইলে না তোমার এমন দুর্নাম রটাবো এই সমাজের কাছে, তোমার শ্বশুর বাড়ির কাছে, তোমার স্বামীর কাছে, তোমার মুখ দেখানো দায় হয়ে যাবে। নীল, ভয় নেই, আমি তোমার কাছে দুর্লভ কিছু চাইছি না, কিন্তু শুধু তোমার সঙ্গ। এটা এক ধরনের জ্বালা মেটানো বলতে পারো, প্রতিশোধ। যে তুমি আমাকে চড় মেরেছিলে, সেই তুমি আমার পাশে বসে লং ড্রাইভে যাচ্ছ। কি দারুণ হবে না ব্যাপারটা? ওই যে লোকে বলে না, সবকিছু পূর্ব নির্ধারিত, ভগবান সবকিছু করেন। আমি তাদের কান ধরে টেনে এনে বলে দিতে পারি, ভগবান নয়, নীলও পারে। নীল চাইলে সিচুয়েশন পাল্টে দিতে পারে। Am I wrong, শ্রেয়া? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে নীল। কেন ঘেন্না করছে কেন? আমি খুব ভালো একটা পোশাক পরে আছি, পারফিউম লাগিয়েছি, সুন্দর গন্ধ। নীল, বাজে বকা বন্ধ করো। তুমি বাজে বকা বন্ধ করে তৈরি হয়ে চুপচাপ নিচে চলে এসো। আমি তোমার জন্য ওয়েট করছি। আরেকটা কথা, যত দেরি করবে তত বেশি করে প্রবলেমে পড়বে। তারপর তুমি ঠিক করো তুমি কি করবে। দেরি করো না, চলে এসো। কি হলো, এরকম মডেলের মতো দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসো। কি হয়েছে বলো তো তোমার? এই কাজটা কেন করলো অ্যাঞ্জেলা? তোমার হাত কাঁপলো না একবার? কি কাজ বলো তো? এটা কি পুড়িয়েছো?
পুড়িয়েছি আমি কি কি যাতা বকছো বলো তো? তুমি সত্যি বুঝতে পারছো না তাই না আমি কি যাতা বকছি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। গলা নামিয়ে কথা বলো প্রবাল। চিৎকার করে কি চাইছো তুমি? বাড়ির সবাইকে জানাতে তুমি পুরুষ মানুষ, বউকে শাসন করছো? ঐন্দ্রিলা, শোনো, কাজ না থাকলে না মানুষের অনেক কিছু করার আছে, কিন্তু বাড়িতে বসে থেকে বউয়ের পিছনে গোয়েন্দাগিরি করতে তো আমি কাউকে দেখিনি। তোমার মতো নোংরা মনের মানুষের দুর্বুদ্ধি কুকীর্তি ধরার জন্য না গোয়েন্দাগিরি করার দরকার হয় না। কি বলে তুমি? কি বলে? আমি নোংরা? আমি নোংরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নোংরা। তোমার মনটা না নোংরা পাকের মতো, নইলে এই কাজটা একটা সাধারণ মানুষ করতে পারে না। এই এত যে বড় বড় কথা বলছো, কি করতে দেখেছো কি তুমি আমাকে? আমি কি করতে দেখেছি না দেখেছি সেটা পরের কথা, কিন্তু মনে রেখো, এটা যদি ঝিমলির অ্যাডমিট কার্ড হয়, এর জন্য যদি ও পরীক্ষা দিতে না পারে, তাহলে কিন্তু তাহলে কি কি করবে তুমি? মেরুদণ্ডহীন পুরুষকে থাকার? মেরুদণ্ডহীন তাই না? অমেরুদণ্ডী প্রাণীদের ভয়াবহতা না তোমার জানা নেই, তোমার কোনো আইডিয়াই নেই। সেদিন তুমি এই অ্যাডমিট কার্ডটা নিয়ে মমের সঙ্গে কথা বলছিলে তাই তো? অঙ্কটা আমার কাছে জলের মতো পরিষ্কার। মনে রাখো, তুমি আর তোমার মন তৈরি থেকো, কিন্তু আমার হারানোর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু এর জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয়, যদি কোনো ক্ষতি হয়, ক্যারিয়ারের ক্ষতি হয়, আমি কিন্তু সব জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবো। বলে কি করবে তুমি? হ্যাঁ, ড্যাড আর শ্বশুর মশাই পয়সায় বসে বসে খাচ্ছ, কোনো কিছু করার তো মুরদ নেই। ঐন্দ্রিলা, এই মারবে, মার মারো। আজকে সকালে খবরে কাগজ পড়েছো তাই না, যে ঝেলে গোবিন্দভোগ চালের পায়েস খাওয়ানো হচ্ছে? দেখবে তারা মম আর ড্যাডকে বলে তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি। 498/2 এ খাবে তুমি? সবার সামনে বলে দেবো, সবার সামনে তোমাকে কি করে খারাপ করি তুমি দেখো। তোমার মা বাবা ভাই বোন সবার সামনে তোমার সব কুকীর্তির কথা বলে দেবো, দেখবে। বাবার মাসলিনের ফাইটা তো চুরি করতে গেছিলে, চোর কোথাকার। ন্যাকামো হচ্ছে। শোনো, আমার সঙ্গে না একদম লাগতে আসবে না, কেস খেয়ে যাবে কিন্তু, বলে দিলাম। দাদা, হ্যাঁ বল। অনেক রাত হয়ে গেল তো, নীল এখনো বাড়ি ফেরেনি। মানে তুই কি জানিস ও কোথায় আছে বা কি করছে? নীল ফেরেনি না, আসলে কি অফিসে না খুব কাজের প্রেশার, বুঝছিস তো। ওই শ্রেয়া আছে, চিন্তা করিস না, চলে আসবে। আসলে কি হয়েছে, ওই শ্রেয়ার বাবার আন্ডারে একটা নতুন প্রোডাকশন ইউনিট খোলা হয়েছে, তাতে ওই নীল শ্রেয়া দুজনেই আছে, তো ওটা নিয়ে ওদের ওই মিটিং টিটিং এটা ওটা এসব আছে আর কি, বুঝলি। হ্যাঁ রে রূপু, এই বাবা ফিরেছে রে? হ্যাঁ দাদা, বাবা এই ক্লাব থেকে ফিরলো। চিন্তার কিছু নেই, ওরা আসলে আমরা একসাথে ডিনার করবো, ঠিক আছে? কিসের এত চিন্তা রে? অফিসের কাজ রোজ কি আর তাড়াতাড়ি ফিরে যায় বল? চলে আসবি, চিন্তা করিস না। আমি একটু বাবার সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ দাদা, আমি যে কেন চিন্তা করছি আমি যদি তোকে বোঝাতে পারতাম। নীল আর শ্রেয়া একসাথে থাকাটা যে কত বড় একটা ভয় দাদা, সে রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না দাদা, কখনো না। তুমি ট্র্যাপে পড়ে গেছো, ফাঁদে ফাঁদে পড়ে গেছো। আমি চাইলে না তোমার এমন দুর্নাম রটাবো এই সমাজের কাছে, তোমার শ্বশুর বাড়ির কাছে, তোমার স্বামীর কাছে, মুখ দেখানো তাই হয়ে যাবে। কি হলো শ্রেয়া? কি আশ্চর্য, তুমি এখনো রেডি হওনি? আমি বললাম না তোমাকে ফ্রেশ হয়ে নিতে। এইভাবে কেউ ডেটিং এ যায়? এক মিনিট। এইবার একদম ঠিক আছে। আসলে কি জানো তো, সমস্ত ব্যাপারটা পারফেক্ট না হলে না আমার ঠিক পছন্দ হয় না। এখন একদম ঠিক আছে। এবার চলো, যাওয়া যাক। লেটস গো।
কিন্তু তুমি কোনোদিন গুণাক্ষরেও জানতে দাওনি যে প্রমীলা সরকার আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার? কেন? জানাতে হবে কেন? এমন কোথাও লেখা আছে যে সব কিছু তোমাকে জানাতে হবে? যারা কোম্পানির প্রফিট অ্যান্ড লস নিয়ে তুমি কোনোদিন ইন্টারেস্টেড নও, হঠাৎ এমন কি হলো যে কে শেয়ার হোল্ডার নিয়ে তার তোমার এত মাথা ব্যথা? না 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 না, সেরকম কিছু হয়নি। কিন্তু ওই ভদ্রমহিলা কেন আমাদের কোম্পানির অংশ সেটা আমি জানতে চাই। আর এটা শুধু আমি নই, আমাদের কোম্পানির যে কোনো সাধারণ ওয়ার্কার যদি জানতে চায়, তুমি উত্তর দিতে বাধ্য। না, আমি বাধ্য নই, কারণ কোম্পানিটা ফর্ম করেছি আমি। কোম্পানি কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা ঠিক করবো আমি। আমি খুব ভালো করে জানি কোম্পানি কিভাবে চলবে, সেভাবে আমি কাউকে নাক গলাতে দেবো না। দেখো বাবা, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি নাও তোমার কোম্পানি, তুমি ডিসিশন নেবে, নাও। কিন্তু তুমি জানো যে ওই মহিলা কতটা ডেঞ্জারাস, উনি আমাদের কোম্পানির কতটা ক্ষতি করতে পারেন। এই পুরোটা জেনে তুমি কি করে এই ডিসিশনটা নিলে আমি জানি না। আমার আশ্চর্য লাগছে। বাবা, তুই দেখছি কোম্পানির ভালো মন্দ এসব নিয়ে খুব উদ্বিগ্ন। ভালো ভালো, বেশ ভালো। তবে এই বুদ্ধিটা একটু আগে গজালে খুব ভালো হতো। শ্রেয়া কাজে জয়েন করার পরে তোর কাজের অ্যাক্টিভিটিস দেখছি অনেক বেড়ে গেছে। সেটাই আমাকে খুব অবাক করছে। দেখো বাবা, তুমি যদি মনে করো যে এই কোম্পানিতে আমি থাকবো অথচ আমার কোনো প্রশ্ন করার রাইট থাকবে না, তাহলে না আমার কোম্পানিতে থাকার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমার কিছু জিজ্ঞাসা থাকতে পারে, এটা পারে কিন্তু। আর কথাটা আমি প্রমীলা সরকারকে জিজ্ঞাসা করছি না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। প্রশ্নটা কি তোর না শ্রেয়ার? মানে মানে তুমি কি বলতে চাইছো? শ্রেয়ার জন্য আমি তোমার কাছে প্রশ্ন করতে এসেছি, তাহলে তার কোনো কথা নেই? মানে আমার প্রতিটা কথা তুমি যদি এইভাবে ইন্টারপ্রেট করো, তাহলে কোনো কথা বলারই থাকে না। তাহলে কি আর কি, আমি কুইট করছি। আমার কোনো রাস্তাই নেই, আমি কুইট করছি। কি শুরু করেছো কি তোমরা রাত দুপুরে? এটা ভদ্রলোকের বাড়ি তো নাকি? দুম বাবা, দেখতে এলাম কেমন পড়াশোনা হচ্ছে। এই হচ্ছে আর কি, বসো না। বসবো? কি জানি বাবা, আমি বসলে তোর যদি আবার পড়াতে ডিস্টারবেন্স হয়। বাবা, কি যে বলো না তুমি। শোন, পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? যেগুলো ইম্পর্টেন্ট সাজেশন ওগুলো বারবার করে রিভিশন দিবি, বারবার করে পড়বি ওগুলো, বুঝলি? আমাদের সময় আমি না রিভিশন কিছু দিতাম না, পড়তামই না তো। খালি এখানে সেখানে ওখানে ঘুরে বেরিয়ে আড্ডা মেরে গপ্প করে সময় কাটাচ্ছি। যেই পরীক্ষা ডেট অ্যানাউন্স করলো, এই পড়ার ধুম পড়ে গেল। ধুম পড়লে কি হবে, রিভিশন কোত্থেকে দেবো? সিলেবাস তো শেষ হচ্ছে না, এত পড়া বাকি। যাকে যেটা বলতে এলাম, তোকে কাল সকালে পরীক্ষা হলে পৌঁছে দিয়ে তারপর আমি অফিস যাব। বাবা, বলছিলাম কি, দেখো আমি তো আর ছোটটি নেই না, আমি কালকে বরং বন্ধুদের সঙ্গে চলে যাব পরীক্ষার হলে। তুমি অফিস চলে যাও না, তোমার আবার দেরি হয়ে যাবে আমাকে পৌঁছাতে গেলে। না না না, তা কি করবে? পরীক্ষা হলে তুই একা একা চলে যাবি, আমি থাকতে না না। মামা শোনো না, আমি চলে যেতে পারবো। আমি কেন চিমলি, তোমার কি কাউকে সময় দেওয়া আছে নাকি? এই যে বাবাকে যেতে না করছো, তোমাকে কি কেউ কোলে করে পরীক্ষা দিতে নিয়ে যাবে? সেটা কি তোমার ভাবার বিষয় বৌদি? না মানে যেভাবে বাবাকে রিফিউজ করছো তাতে তো তাই মনে হয়, তাই না? অবশ্য ঠিকই আছে, এখন তো যথেষ্ট বয়স হয়েছে, এখন কেউ হাত ধরে পরীক্ষা দিতে নিয়ে যেতেই পারে। আচ্ছা বৌদি, সব সময় সবার সব বিষয়ে নাক না গলালে তোমার চলে না? না দেখো, আমি কালকে কার সঙ্গে পরীক্ষার হলে কিভাবে যাব, আমি কি সে বিষয়ে তোমার কাছে সাজেশন চেয়েছি? জেমিলি, তোমাকে কাল পরীক্ষার হলে পৌঁছে দিয়ে তারপর আমি অফিস যাব, এন্ড দ্যাটস ফাইনাল। যেতে তো হবেই, তবেই না মেয়ের কান্না বাবা দেখবে। কিন্তু বুঝবে না মেয়ে কেন কাঁদছে, তাহলেই তো মজাটা জমবে। এটা একটা ভদ্রলোকের বাড়ি তো নাকি? বাচ্চারাও বোঝে যে কোনটা দিন আর কোনটা রাত, আর সেখানে তোমরা। আচ্ছা মা, তুমি জানো যে বাবা প্রমীলা সরকারকে আমাদের কোম্পানির পার্টনার করেছে? এইটা জেনে আমি প্রতিবাদ করলাম। সেটা কি অন্যায় করলাম আমি? বলো তো আমাকে, কি অন্যায় করেছেন? কাকে? এটা তুমি কি করেছো? উনার মতন একজন মানুষ। আচ্ছা, তুমি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছো, এটা আমি তোমায় বলে দিলাম।
ঠিক কথাই তো বলছে রূপম। আরে আমি তো এইটাই বোঝাতে চাইছি, বিপদ ডেকে আনছে, কিন্তু বাবা তো আমাকেই তো আমি জানি না কি বোঝাচ্ছি, আমার মাথায় আসছে না। আচ্ছা দেখো, তোমাদের ব্যবসার ভালো মন্দ আমি কিছু জানি না, কিন্তু কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা ভালো নয় সেটা তো পরিষ্কার বুঝি। তুমিও সেটা ভালো করে জানো। তোমার কোম্পানিতে ওই মহিলাকে যদি নিয়ে আসো তাহলে কিন্তু তুমি তোমার বিপদ ডেকে আনছো। কেউ তোমায় বাঁচাতে পারবে না, এ আমি বলে দিলাম। তোমরা যা বলছো সেটা আমিও বুঝি, কিন্তু বিশ্বাস করো আমি অসহায়। যদি তোমাদের বোঝাতে পারতাম কেন প্রমীলা সরকারকে কোম্পানিতে আমি এন্ট্রি দিয়েছি, তাহলে হয়তো। তো রাত হয়ে গেল, কি ব্যাপার? নীল এখনো ফিরল না তো? আর অদ্ভুত কোইন্সিডেন্স, আজকে বৌদিরও অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে। কিন্তু কি ব্যাপার, মানে দুজনেই একসাথে অফিস থেকে ফিরতে দেরি করছে? দুজনের কাজ তো এক হওয়ার কথা নয়। রূপু, কি রে এত রাত পর্যন্ত জেগে আছিস, ঘুমোস নি? নীল কোথায়? ও হাত মুখ ধুতে গেছে বুঝি? না পিসিমণি, নীল এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ? ও মা, সে কি কাণ্ড রে! ওদিকে গিয়ে দেখি রূপমের ঘরেও আলো জ্বলছে। জিজ্ঞেস করতে বললো কি শ্রেয়াও বাড়ি ফেরেনি, এদিকে নীলও বাড়ি ফেরেনি। এত রাত পর্যন্ত অফিসে কি করছে দুজনে মিলে? দেখো পিসিমণি, আমি তো বাকি সবার কথা বলতে পারবো না, কিন্তু আমি এটুকু জানি যে নীল এখনো বাড়ি ফেরেনি। আর প্লিজ তোমাকে তো কনসার্ন হতে হবে না, তুমি যাও না, গিয়ে শুয়ে পড়ো। ও মা, শুয়ে পড়বো কি রে? ছেলে মেয়ে দুটো এত রাত পর্যন্ত বাইরের, আমি শুয়ে পড়ব? এক্ষুনি বলবি যে পিসিমণি বাঁকা কথা বলছে, টেরা কথা বলছে, তবু না বলে থাকতে পারছি না। রূপ, শালার বউ, নন্দাই, এই সম্পর্কগুলো না ভালো নয় জানিস তো। কদিন ধরে একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, ওই জবে থেকে শ্রেয়া অফিসে জয়েন করেছে তবে থেকে যেন নীলের অফিসের প্রতি মনোযোগটা একটু বেড়ে গেছে, তাই না রে? কি ব্যাপার বলতো? না পিসিমণি, তুমি ভুল করছো। শুধু অফিসে না, নীলের বৌদির প্রতি পার্সোনাল লাইফেও ইন্টারেস্টটা একটু বেশি বেড়ে গেছে দেখছি। আমার কপালটাই খারাপ গো পিসিমণি। কপালের দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজের স্বামীকে কি করে আঁচলের তলায় বাঁধতে হয় সেটা শেখো। কপাল কি মেয়ে, হ্যাঁ? দেখে তো ওপর থেকে বোঝা যায় না, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে যায় না, আর তলে তলে এত, হ্যাঁ? শেষ পর্যন্ত নিজের ঘরেই শীত কাটছিস তুই। ও তো মেয়ে নয়, ও তো ডাইনি রে। চুপ করো পিসিমণি, চুপ করো, তুমি চুপ করো, প্লিজ চুপ করো। রূপু, রূপু কাঁদিস না রূপু, শক্ত হ। তোকে তো শক্ত হাতে হালটা ধরতেই হবে, বিপদ একবার আসন্ন। নামো, নেমেশ। এখানে? হ্যাঁ এখানে নামো।